আমি আমার সকল ছাত্রছাত্রীদের সামনে এক দুর্ঘটনার বিবরণ দিয়ে রচনা উপস্থাপিত করতে চলেছি। গত 17 জুন 2024 যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেই দুর্ঘটনায় যারা মারা গেলেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার শুভকামনা, এবং যারা মারা গেলেন তারা যেন শান্তি পান, এবং যারা আহত হয়েছেন তারা অবশ্যই দ্রুত আরোগ্য কামনা করি, তারা সেরে উঠুন, সুস্থ হয়ে উঠুন, আবার তারা স্বাভাবিকভাবে তাদের কর্মছন্দে ফিরে আসুন। আজকের এই রচনাটা আমি শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে চাই, এবং রেল অথরিটির কাছে আমার একটাই অনুরোধ, আগামী দিনে যেন এমন ধরনের দুর্ঘটনা পড়ে কেউ যেন প্রাণ না হারায়, আহত না হয়, সে ব্যাপারে অবশ্যই তারা যথাযোগ্য নজর দেবেন বলে এই কামনা করি আমি আমার এই ছোট্ট রচনাটা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভূমিকা: শিয়ালদাহগামী টাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনাটি ঘটে শিলিগুড়ি রাঙামাটিতে নির্মাণ জোত এলাকায়। স্থানটি নিউ জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। অভিঘাত এতটাই বেশি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডস কেবিন, একটি দ্বিতীয় শ্রেণীর কম্পার্টমেন্ট, পার্সেল ভ্যান মালগাড়ির ওপরে উঠে যায়। এক মুহূর্তের মধ্যে সব ওলট পালট হয়ে যায়। ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘার একের পর এক বগি। জেনারেল কামরার একটি অংশ দলা পাকিয়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী এই ঘটনায় 10 জনের মৃত্যু এবং 44 জন মারাত্মক জখম হন। দুর্ঘটনাটি ঘটে 17 জুন সকাল 8:55। যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। মালগাড়ির চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড সহ 4 জনের মৃত্যু হয় এবং অন্যান্য যাত্রী সহ 10 জন। প্রথমেই 21 বগির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি 3টি কামরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়, তবে রেল কর্মীদের দ্রুততার সাথে লাইন পরিষ্কার করে দেন এবং 18 কামরার যাত্রীদের নিয়ে 1:50 নাগাদ পুনরায় শিয়ালদার দিকে রওনা হয় টাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদহ স্টেশনে বগি জুড়ে দিতে হয়েছিল, কেননা রেল কর্তৃপক্ষের তরফ থেকে নতুন করে 2টো বগি ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। ঘটনার প্রত্যক্ষ বিবরণ: রবিবার সকাল 8:15 আগরতলা থেকে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকালে নিউ জলপাইগুড়িতে আসে। এরপর ট্রেনটি সকাল 8:03 পুনরায় রওনা দেয় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে। ট্রেনটি রাঙাপানি স্টেশন পার হয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে ধীরে গতিতে এগোচ্ছিল। ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। সিগন্যালজনিত সমস্যার কারণে নির্মলজোত এলাকায় ট্রেনটি থেমেও যায়। তখন ট্রেনের পিছনে মালদহগামী মালগাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। লাইন থেকে সাথে সাথে ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘার 3টি কামরা। আমার পরের পয়েন্ট, উদ্ধার কার্য। স্থানীয় মানুষেরা অভিঘাতের শব্দ শুনে যত দ্রুত সম্ভব তারা আসেন দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যের জন্য। প্রথমেই তারা জানলা ভেঙে ট্রেনের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। দ্রুত খবর পৌঁছয় মালদহ ও নিউ জলপাইগুড়ির স্টেশনের কন্ট্রোল রুমে। ঘটনাস্থলে পৌঁছেন রাজ্য পুলিশ, বিএসএফ, এনডিআরএফ জওয়ান, আরপিএফ। সকলে মিলিতভাবেই তারা দার্জিলিং ও উত্তর দিনাজপুরের প্রশাসনের কর্তারাও ময়দানে এসে পড়েন অতি দ্রুত। প্রত্যেকেই তারা উদ্ধার কার্যে নামে। প্রথমে দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলটিকে দড়ি দিয়ে ঘিরে ফেলা হয় এবং গ্যাস কাটারের সাহায্যে বগিগুলিকে কেটে যাত্রীদের উদ্ধার করে আনেন তারা। এরপরেও পয়েন্ট হচ্ছে দুর্ঘটনার বর্ণনা বা বিবরণ। তবে একটাই প্রশ্ন, একই লাইনে 2টি ট্রেন এলো কীভাবে? এই নিয়ে তদন্ত চলছে। কার ভুলে এত বড় ঘটনা ঘটে গেল? পাইলটের ভুল, হিউম্যান এরর কিংবা সিগন্যালিংয়ের সমস্যা? ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আসেন, বলেন প্রকৃত তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিতভাবে বলা যাবে না। কিন্তু কারোর কোনো একটা গাফিলতিতে এতগুলো মানুষের প্রাণ গেল। বিষয়টা তদন্ত করে দেখবে
তদন্ত করে দেখবে কমিশনার ফর রেলওয়ে সেফটি। এর পরের পয়েন্ট, যাত্রীদের বিবরণ। যে যাত্রীরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে ছিলেন তারা বলেন একটা প্রচণ্ড শব্দ শুনতে পান তারা। সব যাত্রীরা হুড়মুড়িয়ে একের অন্যের গায়ের উপর পড়ে যান। ট্রেনের আলো নিভে যায়, চারিদিকে অন্ধকার, ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছিল। মেঘলা আবহাওয়ার কারণে দৃশ্যমানতাও খুবই কম ছিল। চারিদিক থেকে গোঙানির কান্নার আওয়াজ আসতে থাকে। যাত্রীরা হতচকিত, শঙ্কিত হয়ে পড়েন। কারোর মাথা ফাটে, কারো আবার হাত পা কাটে, রক্তে ভেসে যায় কামড়া। স্থানীয় মানুষরা এসে টেনে হিঁচড়ে বের করেন অনেককে। মেডিকেল ক্যাম্প করে প্রাথমিক চিকিৎসাও চলতে থাকে। রাজকুমার বটকবাল বলে এক সেনাকর্মী বলেন, অভিঘাতের পর উপরের বার থেকে মহিলারা, শিশুরা কম্পার্টমেন্টে ফ্লোরে পড়তে থাকে। তিনি বিপদ বুঝতে পেরে অনেককে ট্রেনের বাইরে আনেন এবং উদ্ধার কার্য চালান। ঘটনাস্থলে পৌঁছন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী উদয়ন গুহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রশাসনিক কর্মকর্তারা। মেয়ের জন্মদিনে মারা গেলেন শুভজিৎ মালিক। সংসারের একমাত্র রোজগেরে বা উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। 11 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে। মেয়ে সৃষ্টির জন্মদিনে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, সন্তানকে রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। উপসংহার। প্রশ্ন, রেলের রক্ষা কবচ কবে চালু হবে? কবে পাল্টাবে রেলের সুরক্ষার খোল নড়ছে? সমস্ত গাফিলতি, ত্রুটি বিচ্যুতি মুক্ত রেল পরিবহন ব্যবস্থা কবে আবার হবে? কবে থামবে এই মৃত্যু মিছিল, হাহাকার, কান্না, বেদনা? ক্ষতিপূরণ হয়তো হবে কিছু মানুষগুলো, কিন্তু মানুষগুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না। সজাগভাবে দৃষ্টি দিয়ে ভারতীয় রেলকে যদি সঠিকভাবে তথ্য প্রযুক্তিতে কাজে লাগিয়ে আরও উন্নতভাবে রেল পরিষেবা বা পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায়, এটাই আশা করে সমগ্র ভারতবাসী।